নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওটা মূলত যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে যে তোমাদের আপকামিং যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হওয়ার কথা 23 আগস্ট 2024 থেকে, তো সেই রিলেটেড এই ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা কিন্তু অনেক টপিক জানতে পারবে স্পট কাউন্সিলিং সম্বন্ধে। তো দেখো, তোমাদের যেটা স্টেট কাউন্সিলের পক্ষ থেকে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল 19শে জুন 2024 তারিখে, সেই নোটিফিকেশনে স্পষ্ট করে তোমাদের কাউন্সিলিং প্রসেস সম্বন্ধে ডিটেলসে লেখা ছিল। সেখানে যদি তোমরা দেখো, তোমাদের কিন্তু 4th ফেজ অফ কাউন্সিলিং পর্যন্ত যে ডেট এবং সেই অনুযায়ী তোমাদের যে অ্যাডমিশান প্রসেস, সেটা মোটামুটি কিন্তু চলছিল। নেক্সট এরপর তোমাদের 5th ফেজ কাউন্সিলিং বলে কিন্তু একটা কাউন্সিলিং প্রসেস চলে, এবং 5th ফেজে তোমাদের কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম এবং সে বিষয়ে আলোচনার কথা বলা হয়। মূলত তোমাদের 5th ফেজের যে অ্যাডমিশান প্রসেস, সেটা কিন্তু 17 আগস্ট 2024-এ কমপ্লিট হয়ে যায়। তো এই 17 আগস্ট 2024-এর পর তোমাদের যে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন করার কথা বলা হয়েছিল ফর স্পট কাউন্সিলিং প্রসেস, সেই ডেটটা ছিল তোমাদের 20 আগস্ট 2024। আজকের ডেট হচ্ছে আমাদের 21 আগস্ট 2024। কালকে আমাদের বেরোনোর কথা ছিল তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশান, বাট সেই রকম কিন্তু ভ্যাকেন্সি ডিক্লারেশান স্টেট কাউন্সিলের পক্ষ থেকে দেখো পাঠায় দেওয়া হয়নি। আমি এখন স্টেট কাউন্সিলে একদম অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছি, sctvesd.wb.gov.in। এবার আমি চলে যাব অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, এই যে তোমাদের অপশানটা রয়েছে এখানে ক্লিক হিয়ার করলে তোমাদের যে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন নোটিশ, আশা করছি এটার মধ্যেই আসবে। এই যে পলি এডিএম যেটা রয়েছে, সেখানেই কিন্তু তোমাদের আসবে সেই বিষয়ে নোটিশ, তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লেয়ারের ব্যাপারে। বাট তুমি দেখো এখানে কি কি রয়েছে, নোটিশ ফর 3rd ফেজ অফ চয়েস ফিলিং self finance polytechnic, download the final merit list for admission in polytechnic for first year including first and second phase online application, download the final merit list of the admission in polytechnic for the second year including first year and second year phase online application, download the counseling help guide, download the brochure for first year, download the brochure for second year, notification for online counseling। তো এগুলোই তোমরা এখান থেকে পাবে। তো এই দেখো, এখান থেকে আমি দেখে নিচ্ছি একবার নোটিফিকেশান ফর অনলাইন কাউন্সিলিং অপশানে। তো এখান থেকে আমি দেখো এই নোটিশটাই আরেকবার ডাউনলোড করে নিচ্ছি, 19 জুন 2024-এর নোটিশটা। তো এই নোটিশে কি আছে দেখো, একটু নিচের দিকে চলো তোমরা, নিচের দিকে গেলেই বুঝতে পারবে। দেখো লেখা আছে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন ডেট 20 আগস্ট 2024, যেটা কিন্তু আমি বারবার হাইলাইটেড করছি তোমাদের কাছে এবং দেখানোর চেষ্টা করছি। দেখো লেখা আছে 20 আগস্ট 2024। ওকে, তো সেই হিসেবে তোমাদের 20 আগস্ট 2024-এ টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করার কথা ছিল, বাট WBSCTE যে কোনো কাজই টাইমে করতে পারে না, এটা কিন্তু তোমরাও কনফার্মেশন বুঝে গেছো, আর আলাদা করে সেটা বলার কিছুই নেই। তাহলে টেন্টেটিভ ভ্যাকেন্সি তাহলে 20 আগস্ট 2024-এ বের করতে পারলো না। যদি আজকে বেরোয়, তাহলে আজকে হচ্ছে কিন্তু 21 আগস্ট, বা আজকে যদি না বেরোয় কাল হচ্ছে 22 আগস্ট। তা কালকে তো ওদেরকে বের করতেই হবে। যদি আজকের মধ্যেও না আসে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশান, তাহলে কালকে ওদেরকে বার করতেই হবে। তার কারণ 23 আগস্ট 2024 থেকে তারা বলেই দিয়েছে যে স্পট কাউন্সিলিংয়ের টেন্টেটিভ ডেট রয়েছে। আরও একটি নোটিফিকেশান আমি কালকে তোমাদের দেখিয়েছি, যেখানে বলা ছিল যারা 5th আগস্ট থেকে 14th আগস্ট পর্যন্ত কলেজ আসবে না, তাদের লিস্ট, এবং তার সাথে যে সমস্ত স্টুডেন্টরা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন কলেজে তাদের অ্যাডমিশান ক্যান্সেল করিয়েছে, তাদের নোটিশ পাঠাতে বলা হয়েছিল কাউন্সিল থেকে 17/8/2024-এর মধ্যে, এবং সেই অনুযায়ী তারা টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন এবং স্পট কাউন্সিলিংয়ের সম্বন্ধে কিন্তু সেই নোটিশে জানিয়েছিল যে যাতে প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জরা যত তাড়াতাড়ি সম্ভব সেই নামগুলো বা ইনস্টিটিউট নেম, ব্রাঞ্চ নেম
এবং স্টুডেন্টের নেম তারা যাতে পাঠিয়ে দেয়। বাট সেক্ষেত্রেও আমার মনে হচ্ছে কিছু ইনস্টিটিউট ব্যর্থ হয়েছে, আর সেই জন্যই হয়তো এখনও অবধি ভ্যাকেন্সি ডিক্লারেশনের কাজটা কমপ্লিট হচ্ছে না। তো যাই হোক, আমাদের তো সেসব জেনে লাভ নেই, আমাদের মেন জানার কথা যেটা হচ্ছে স্পট কাউন্সিলিং প্রোগ্রামটা হবে কি না, হলে কি পরিমাণ সিট আমাদের অ্যাভেলেবেল রয়েছে, কারা এই তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে, কারা পারবে না, যারা অলরেডি কলেজে অ্যাডমিশান নিয়েছো তারা কি স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, বা যারা কলেজে অ্যাডমিশান নিয়েছিলে অ্যাডমিশান ক্যান্সেল করেছো তারা কি পুনরায় স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে, বা যারা ধরো অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করেছিলে কলেজে অ্যাডমিশান নাওনি তারা কি স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে। তো এই সম্বন্ধে তো আমাদের একটা ঠোস আমাদের কোনো প্রমাণ চাই, আর সেই প্রমাণটা দেওয়ার জন্য স্টেট কাউন্সিলের পক্ষ থেকে অবশ্যই আমাদেরকে কোনো নোটিফিকেশান দিতে হবে। বাট এখনও অবধি নোটিফিকেশান তো চাই, টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশনই করতে পারছে না স্টেট কাউন্সিল। ফলে এটা কিন্তু স্টুডেন্টদের পক্ষে কিন্তু একটু সমস্যার মধ্যেই পড়েছে স্টুডেন্টরা। তো আশা করব যত তাড়াতাড়ি সম্ভব স্টেট কাউন্সিলের পক্ষ থেকে কোনো একটা নোটিশ আসুক, যে নোটিশে মূলত আমরা জানতে পারি যে স্পট কাউন্সিলিং প্রোগ্রামটা কিভাবে হতে চলেছে বা তার প্রসেস কি রয়েছে এই বছর, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের ক্ষেত্রে। অনেকেই এটা জিজ্ঞেস করছে যে দাদা আমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রামটা অনলাইন 2023-24 শিক্ষাবর্ষের মতো হবে, না আমাদের প্রিভিয়াস যেমনি হতো কলেজে গিয়ে স্পট কাউন্সিলিং করতে হতো সেই প্রসেসটা অবলম্বন করতে হবে। তো সেই বিষয়েও দেখো স্টেট কাউন্সিলের পক্ষ থেকে সরাসরিভাবে কিন্তু কিছু জানানো হয়নি, যেটা আমি তোমাদেরকে বলছি। দেখো যদি আমি কোনো কিছু আপডেট পাই তবে তো সবার আগে তোমাদের সাথে শেয়ার করি, বাট এখনও অবধি স্টেট কাউন্সিল এ বিষয়ে কিন্তু তাদের কোনো রকম কোনো নোটিফিকেশান দিচ্ছে না। তো যেহেতু এই নোটিশে তোমাদের স্পট কাউন্সিলিংয়ের ব্যাপারে লেখা রয়েছে 23 আগস্ট 2024, তুমি এখানে দুদিন কিন্তু বাড়িয়ে ধরতে পারো, যে 23 আগস্ট বলেছে 24 আগস্ট বা 25 আগস্ট হলেও কিন্তু শুরু হওয়ার একটা চান্স রয়েছে। দেখো অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু তোমাদের যে কলেজে অ্যাডমিশান নিয়েছিলে সেই কলেজে কিন্তু অ্যাডমিশান ক্যান্সেল করিয়েছে। তো তাদের লিস্টটা এখনও স্টেট কাউন্সিলের কাছে এখনও আশা করছি যে পুরোপুরি পৌঁছায়নি। সেক্ষেত্রে স্টেট কাউন্সিল এই ডিলেটা করছে। বাট যত তাড়াতাড়ি সেই লিস্টটা পৌঁছাবে এবং যত তাড়াতাড়ি ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে তত আমরা জানতে পারবো যে স্পট কাউন্সিলিং এই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমাদের কলেজ পাওয়ার প্রবাবিলিটি কতটা। দেখো অনেক স্টুডেন্ট রয়েছে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বা ফিফথ কোনো ফেজেই কিন্তু কলেজ পায়নি। ফলে তাদের ক্ষেত্রে স্পট কাউন্সিলিংয়ে যদি তারা কলেজ পায় তাহলে কিন্তু সেটা খুব ভালো হয়। এবং আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমার সাথে যুক্ত রয়েছে, এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছে, তারা যাতে ভালো কলেজ পাও, পছন্দের ট্রেড পাও, এটাই আর কিছু না। ওকে, এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।